আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আসলে আমার ছোট ভাই গ্রামে গেছে ছুটিতে। তো ও বলছে যে আপু আপনি তো ভিডিও বানান, তো আমি কিছু ভিডিও করে দিই। আব্বার ক্ষেত আছে, কিছু সবজি ক্ষেত আছে, ধান ক্ষেত আছে, এগুলোর কিছু ভিডিও দিই। তো আপনি এগুলা ছাইড়া দিয়েন। পরে আমি বললাম ঠিক আছে, তো চলেন দেখি ছোট ভাই কি ভিডিও করছে আর কি কথা বলে। চলেন। এটা হলো আমার আর এক ভাই, আমার খালাতো ভাই মামুন। ঠিক আছে, আমাদের খালাতো ভাই মামুন, তার ফার্ম হইলো এইটা। তারও মেলা ফার্ম, 4-5টা ফার্ম আছে। তো এই একটা ফার্ম, এটা হলো জিয়া। হ্যাঁ ওই যে ভাই, এটা আজ জায়গা ভাই। হ্যাঁ আজ জায়গায় দিছে। ভাই আসছে লাউ করতে, আমার কইতেছে কয় বাড়ি কী করবি, যে ভাই কী করে চল কলা দিয়ে ফার্মে ঘুরে আসি, ফার্ম দেখবি এনে আর লাউ নিবি এনে। তো আমার লাউ দেবে জন্য নিয়ে আসছে। এই তো বাইর লগে আসলাম। আর এইটা আমাদের ছিল, তো এবছর ধান দিয়ে দিছি। এক্ষেত্রে এটা ধান দেওয়া হয়েছে। আর এটা ভাই তো আমার ভাই, এই মামুন ভাই কৃষি নিয়ে থাকে, কৃষি ধান ফান এটি নিয়েই গরু বছর। তো মাসাল্লাহ তাহলে ভাই যে সময় আয় ভালোই আসে প্রফিট, আর যে সময় যায় সে সময় একবারে পেন্ডি সহকারে যায়। ঠিক আছে, এইলে মামুন ভাই, এইলে কচি লাউ কেটে রাখছে। এটা তো ঢাকার মানুষই খুবই পায় না আসলে। হ্যাঁ এই যে দেখেন, এই কাইটে ব্যাগ পড়ছে মাসাল্লাহ। কিন্তু এই যে লাউটা, এই লাউটা কিন্তু দেখতে একবার খুবই কচি মনে হয়, কিন্তু লাউটার একটাই সমস্যা, লাউটা একটু শক্ত বুড়ো হয়ে গেছে। এটা আর খাওয়া যাবে না। ঠিক আছে, এই লাউটার খাওয়া যাবে না, এটা হার্ড হয়ে গেছে, যার কারণে এটার এখন পাড়াইয়া কামে, ওটার পাড়াইয়া ছেঁচে দেওয়া। অনেকদিন পরে দেশে আসলাম। তো আব্বা যে কৃষি গাছ লাগাইছে, এটা হলো লাউ গাছ। ঠিক আছে, মাশাআল্লাহ, একা মুরব্বী মানুষ ভালো কিছুই লাগাইছে। ওই যে লাউ দুইটা দেখা যায়, আগের যে লাউ গাছগুলো ছিল ওইটিতে লাউ হয়েছে, ওই যে দুইটা দেখা যায়। আর ওইটি হলো উশি গাছ, যেটা সিম গাছ কোন আমেরা, ওই সিম গাছ। আর এইটি লাউ গাছ নতুন লাগাইছে, ফার্মে আসছিলি। এটি নতুন লাউ গাছ, এটি নতুন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, গাছের গঠন দেখে খুবই ভালো মনে হচ্ছে। গাছের ধারণ ক্ষমতা খুবই ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ ওই সাইডেও আছে, ওই সাইডে উশি গাছ, তারপর আপনার ওগুলো আছে, লাউ গাছ আছে। তো বাহিরে কিছু সিম গাছ আনছিল, আমার নানি নিয়ে আসছিল আর কি। ওই সিম গাছগুলো ওই সাইডে লাগানো হয়েছে, আনতে রোডে নাই। তো ফার্স্ট আমরাই নিয়ে আসছি। আর এটা হলে তো আমাদের হলে, এইটা হলে আমাদের ফার্ম ওই সাইড হইতে, এই দুই সাইড হইলে আমাদের। এখানে এই সাইডেও কান্দিতেও আপনার লাউ গাছ লাগানো আছে, মাসাল্লাহ ভালো। তো সাথে আছে শশা গাছ, দেখেন এই যে শশা গাছ। তো বিশেষ করে যে জিনিসটা হইলো, বুলবুল্লে পাখি চিনেন আপনারা? এই বুলবুল্লে পাখিতে এই যে শশা গাছ, এই যে ফুলগুলো দেখেন কাটা, এই ফুলগুলো কাইটে ফেলাই ঠিক গেছে। মানে বুলবুল্লে শশার মুন্ডু খাইয়ে লায়, যদি মুন্ডু খাইয়ে লায় ফুলের গোড়ার, তখন ওই শশাটা আর হয় না, বুঝছেন? তো এত কষ্ট করে কৃষক ফসল দেয়, এরপরে যদি এরকম বুলবুলি পাখিতে খাইয়ে ফেলায় তাহলে তো সমস্যা। এই যে দেখেন, এই যে এই শশাটা আমি দেখাই দিচ্ছি, এই শশাটা এটা আর বড় হবে না, কারণ ওটার মুন্ডে খাইয়ে লাইছে। হ্যাঁ, ওটার মুন্ডে খাইয়ে লাইছে, ওটাতে আর কাম হবে না। তো এই আসলে কৃষি যারা দেয়, যদি এই দেখেন না পুরো সারা ক্ষেতের ভিতরে এই ফুলগুলো, মানে কি আপনার শশা খাইতে ফেলাইছে, পুরো আগামুড়ো শশায় বুলবুলের শশা খাইয়ে ফেলাইছে। ঠিক আছে, তো এখন বর্তমানে খাবার মতো কোনো সবজি ছিল না। আর এই যে গাছগুলো দেখেন যে মরে গেছে, এটা হলে মরে যান, এটা উশি গাছ ছিল, তো এগুলো সব কাইটে দিয়েছে আব্বাই। হ্যাঁ উশি গাছগুলো কাইটে দিয়েছে, এগুলো ভালো একটা হয় নাই, ভালো ফলন হয় নাই দেখে এটিতে অনেক টাকা লস হয়েছে। প্রায় আপনার 10-12 হাজার টাকার মতো লস হয়েছে এটিতে, এইটি দিয়ে এইগুলো। এই পুরো দুই সাইডে 3 কান দিতে ছিল, ওই কান দিয়ে এই কান দিয়ে, এই কান দিয়ে যত ছিল এগুলো সব কাইটে দিছে। কারণ এই উশি গাছে কোনো উশি হয় নাই, মানে সিমই হয় নাই, যার কারণে কেটে দিছে। তো মাসাল্লাহ এখন দেখা যাক পরবর্তী সিজনাল যে পরবর্তী ধাপ, যেটা লাউ প্লাস শশা,
এগুলো আলহামদুলিল্লাহ, এগুলো কি প্রফিট আসে সবই মালিকের ইচ্ছা, উপরওয়ালার ইচ্ছা। তো এই ছিল আজকের আমাদের একটা ফার্ম আর একটা সুইসাইডে। তো আগামী আবার এক সময় ওইগুলোর ফার্মের ভিডিও দেওয়া হবে। তো আপাতত এখন এটা দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।